পাওয়ার জন্য লাগবে কি? তাকওয়া। তাহলে 1 নম্বর জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ। আল্লাহকে পাওয়ার পদ্ধতি তাকওয়া। তাকওয়ার জন্য ট্রেনিং কোর্স 1 মাস। কয় মাস? 1 মাস। মাসের নাম রমজান। মাসের নাম রমজান। যদি তাকওয়া আসে ফায়দা লাভ কি? সমস্ত পেরেশানি থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এজন্য সামনের রমজানে আমরা ভালোভাবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই রাখবো তো ইনশাআল্লাহ? এখন কথা হলো রোজা হয় কয় গুণের দ্বারা? 6টা গুণ যদি হয় তাহলে রোজা হয়। খালি আমি ফজরের নামাজের আগে খানা ছেড়ে দিলাম, সাহরি খাইলাম, সাহরি খাইয়ে তারপরে নিয়ত করে ফেললাম, আর সারাদিন বোম্বাস্টিং মার্কা ঘোরাফেরা করলাম, আর গীবত করলাম, শেকায়েত করলাম, ঘুরলাম গাল্লাম, এই সেই রাগারাগি, এই আরে বাবা কি মেজাজ! কুত্তার মেজাজও তার চেয়ে ভালো। রমজানে কিছু মুসলমানের মেজাজ এমন হয়, মনে হয় যে পাগলা কুকুর তার কাছে হার মানবে। আছে না নাই? আছে। খুঁজলে সারাদিন খেট করতে থাকে। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। শুনতে খারাপ শোনা যাইতে পারে, না এটা রোজা না, তোর এই রোজার কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই। রোজা রাখে আর গীবত করে বসে আছে না নাই? না, কোনো দাম নাই, এই রোজার কোনো দাম নাই। রোজা রাখে নজরের হেফাজত করে না, গুনাহ করে, টিভি দেখে। রোজা রাখে বসে টিভি দেখে, যাক এখন তো কোনো কাজ নাই, রমজান মাস, দুপুরে খাওয়াও নাই, কিছু নাই, বসে রিমোট চাপলাম আর টিভি ঘুরাইতে থাকলাম, বিভিন্ন জিনিস দেখলাম। তাহলে রোজার কষ্টটা হুজুর বোঝা যাবে না? অন্য একটা আমলে থাকলে, একটা ধ্যানে থাকলে, না, এইটা রোজা হবে না। রোজা হওয়ার জন্য গুণ লাগবে 6টা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 6 গুণের রোজা দ্বারা মুত্তাকি হওয়া যায়। 1 নম্বর চোখের রোজা রাখতে হবে, অর্থাৎ চোখকে গুনাহমুক্ত রাখতে হবে। রোজা অবস্থায় চোখের গুনাহ করা যাবে না। 2 নম্বর রোজা অবস্থায় কানের গুনাহ করা যাবে না। কানে গান শোনা যাবে না, গীবত শেকায়েত শোনা যাবে না। কেউ আপনার কাছে গীবত করতে আসছে, আপনি বলবেন ভাই আমি রোজাদার, যা শোনার ইফতারির পরে শুনবো, রোজা অবস্থায় শুনতে পারবো না। পারবেন ইনশাআল্লাহ? 1 নম্বর চোখকে বাঁচাইতে হবে, 2 নম্বর কানকে বাঁচাইতে হবে, 3 নম্বর জবানকে বাঁচাইতে হবে। জবান জিহ্বা, নিজে মিথ্যা বলা যাবে না, গীবত করাও যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। পারবো এগুলো ইনশাআল্লাহ? ভালো করে মনে রাখেন, খুব সংক্ষেপে বলে দিতেছি। 1 নম্বর চোখকে বাঁচাবো, 2 নম্বর কানকে বাঁচাবো, 3 নম্বর জিহ্বা জবানকে বাঁচাবো, 4 নম্বর বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো সব, 4 নম্বর অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে বাঁচাবো। পাকে বাঁচাবো, পা দ্বারা গুনার পরিবেশে যাব না, লজ্জাস্থানকে হেফাজত করব। অনেক সময় আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, হুজুর রোজা অবস্থায় এটা করে ফেলছি, এখন রোজার হুকুম কি? ওইটা করে ফেলছি, এখন রোজার হুকুম কি? না, রোজা অবস্থায় সব কিছুর কন্ট্রোল করতে হবে। সব লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, পাকে হেফাজত করতে হবে, হাতকে বাঁচাইতে হবে। ঠিক আছে হুজুর, মুখ বন্ধ রাখতে বলছে, হাত তো চালু আছে, হাত থাকতে মুখ কি লাগা? এমন করা যাবে রোজা অবস্থায়? আর পাশে দিয়ে 3 জনে কইব, এরে রোজা ধরছে, এরে রোজা ধরে ফেলছে। এমন যেন না হয়। রোজা অবস্থায় মারামারি নাই, ঝগড়াঝাটি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, সব কিছু। তাহলে 1 নম্বর চোখ বাঁচাবো, 2 নম্বর কান বাঁচাবো, 3 নম্বর জবান বাঁচাবো, 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাবো, 5 নম্বর সাহরি এবং ইফতার হালাল খাবো ইনশাআল্লাহ। কয় না সবাই? আপনি রোজা রাখলেন সারাদিন, কিন্তু সাহরি করলেন হারাম পয়সার উপার্জন দ্বারা সাহরি, আর হারাম পয়সার উপার্জনের ইফতার। দেখবেন সামনে ক্ষমতা আসবে, ক্ষমতার পালাবদল হবে। আগামী জুমাই তো আমাদের অন্য সরকারের আমলে, আগামী জুমা তো নতুন সরকারের আমলে। যে সরকারই আসবে, ভোট হয়ে যাবে তো বৃহস্পতিবারে ভোট হয়ে গেলে, যদি শান্তিপূর্ণভাবে হয়, আল্লাহ হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। তো যে কোনো এক দল এসে সরকার গঠন করবে, সরকার গঠন করবে। আমাদের আগামী জুমাই তো আরেক সরকারের আমলে, এরপরে রমজানে নতুন সরকার। যারাই ক্ষমতায় আসে, 17 বছর পরে ক্ষমতায় আসতেছে, তাদের আনন্দ ফুর্তি অন্যরকম। রমজানে আসার পরেই তাদের সামনে রোজা দেখবেন সমানই ইফতার পার্টি, জায়গায় ইফতার পার্টি হবে। এখন দাওয়াত পাইলে দৌড় মাইরেন না, আগে দেখেন সান্দাবাজির পয়সায় খাওয়ায় না কি দিয়ে খাওয়ায়, একটু দেখে বুঝতেছেন? খালি দাওয়াতের বিরিয়ানির পুটলা আর খিচুড়ি আর নেতার মনোরঞ্জনের জন্য গিয়ে আগের থেকে বসে থাকেন না।
কি পয়সা দিয়ে খাওয়াইতেছে, এই পয়সার উৎস কি, নেতাজি ইফতার পার্টি করতেছে, টাকা আসতেছে কোত্থেকে, এগুলো একটু জ্ঞান বুদ্ধি নিয়ে যাচাই বাছাই করে পরে ইফতার পার্টিতে যাব, পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, খতিব সাহেব ইমাম সাহেবদের জন্য মাসলা একই, ইমাম খতিব সাহেবদের জন্য সেম মাসলা। মনে করেন রমজানে অনেক হুজুরদের সমানে দাওয়াত দেয়, দাওয়াত পাইলেই চলে গেলাম না, দাওয়াতের আগে দেখতে হবে ওনার উপার্জনের মাধ্যম কি। মাশাআল্লাহ ডিশের ফ্যাক্টরির ম্যানেজার, খতিব সাহেব হুজুরের দাওয়াত দিছে ইফতারির জন্য, উনি ডিশের লাইন উদ্বোধন করবে, আর হুজুর গেল যে লম্বা একটা মুনাজাত দিয়ে খাইলো, রোজার 13টা বেজে গেল। এই জন্য সাহরি ইফতারে কি খাবো? সবাই বলেন হালাল না হারাম? হালাল হালাল হালাল। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে রোজা রোজা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? 6টা। 1 নম্বর চোখকে বাঁচাইতে হবে রোজা অবস্থায়, 2 নম্বর কানকে বাঁচাবো, 3 নম্বর মুখকে বাঁচাবো, জবানকে বাঁচাবো, 4 নম্বর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁচাবো, 5 নম্বর সাহরি ইফতারে হালাল খাবো। এইভাবে যখন রোজাটা রাখবো তখন নফস একটু মোটা হবে, একটু মোটা হবে, মোটা অহংকার আসবে, নফসটা একটু মোটা হইয়া তখন আমার রোজা রে, একের রোজা, একের রোজা। এই যুগে কেউ এমন রোজা রাখতে পারে? 1450 বছর পরের উম্মত, আজকে রোজাটা রাখছি, সারাদিন একটা গীবত করি নাই, সারাদিন চোখের গুনাহ করি নাই, কানের গুনাহ করি নাই, জবানের গুনাহ করি নাই, নফসটা একটু ফুলবে ফুলবে। এটা হলো শয়তানের লাস্ট রোজাকে নষ্ট করার জন্য। যখন প্রথমে চেষ্টা করবে চোখের গুনাহ করায় রোজা নষ্ট করতে, যখন পারবে না কান, পারবে না জবান, এগুলোর দ্বারা যখন পারবে না যে কোনোভাবে একটা অঙ্গ প্রত্যঙ্গ, কোনোভাবে যখন পারবে না, চিন্তা করবে দাওয়াত টাওয়াতের লোক দেখায় দেখি হারাম একটু ঢুকাইতে পারি কিনা, এভাবেও যখন পারবে না, তখন শয়তান এসে কলবের মধ্যে সওয়ার হবে, কলবের উপরে বৈশা মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়া চেষ্টা করবে আপনার মনের মধ্যে একটু ধারণা, আমার রোজাটা তো সেই একেবারে একের রোজা, এই যুগে কি এমন রোজা, আমার মতো রোজাদার তো আশপাশে থাকে কাউরে দেখি না। এই যে বইলেই কিন্তু রোজার 12টা বাজিয়ে দিল, শেষ, সাথে সাথে আপনার রোজা ফিউজ। এই জন্য 6 নম্বর দিলের মধ্যে ইখলাস রাখতে হবে। দিলের মধ্যে কি? সবাই বলেন দিলের মধ্যে কি রাখতে হবে? ইখলাস রাখতে হবে। এই 6 গুণে যদি আমরা রোজা রাখতে পারি, এই রোজা তাহলে আমাদেরকে তাকওয়ার মেডিসিন আমাদের দিলের মধ্যে আসবে এবং আল্লাহ তাআলা আমাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।